হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে শিবরাত্রি। তো শিবরাত্রির দিন, মানে আজকে হচ্ছে সন্ধ্যে 8টার সময় শিবরাত্রি লাগছে, আর এখন বেজে গেছে এই সন্ধ্যে 6:30 মতন। আর দেখো, আমি এখন একটু বাজার করতে যাবো শিবরাত্রি, কারণ এই কদিন আর করা হয়নি, মামামের পরীক্ষা চলছিল স্কুলে, তো তার জন্য আর টাইম পাইনি। তো ভাবলাম যে আজকে যাই, গিয়ে বাজারটা করে নিয়ে আসি। আমি আজকে নিরামিষ খেয়েছি, কিন্তু উপোস করিনি। আমি কালকে উপোস করবো, আর আমাদের বাড়িতে কিন্তু কালকেই পুজো হবে। তো যাই হোক, এখন দেখো সন্ধে হয়ে গেছে, আর আমি এখন বেরিয়ে পড়ছি আর কি। তো গেটে তালা মারছি। তো এবার যাব হচ্ছে বাজারে। আর ভাইকে ফোন করে বলেছিলাম যে ভাই তুই একটু চল আমার সাথে, তাহলে আমার একটু সুবিধা হবে, কারণ ওর কাছে স্কুটি আছে, তো খুবই সুবিধা স্টেশন যাওয়ার জন্য। তো দেখো, এখন আমি হেঁটে হেঁটে মানে আমাদের বাড়ির দিকে যাচ্ছি। আর এখানে দেখো এই ম্যাওটা বসে আছে, আর এ না আমাদের বাড়িতেই থাকে। মানে কদিন আগে বাচ্চা দিয়েছে, তো আমার বাবা মানে আর কি ওকে, ওর জন্য প্রত্যেক দিন আর কি খাবার নিয়ে আসে, তো আমাদের বাড়িতেই থাকে প্রায়। আর এখানে দেখো, ভাই এখন স্কুটি বার করে নিয়েছে, আমি আর ভাই এখন যাচ্ছি বাজার করতে শিবরাত্রির জন্য। আর আমাদের এখানে তোমরা তো জানোই, বাজার করা মানে সেই স্টেশনই যেতে হবে, কারণ স্টেশনই মেন মার্কেট, তো সেখানেই আর কি বাজার করতে পারবো, সমস্ত জিনিস আর কি একই সাথে পাওয়া যায়। তো দেখো, এখন আমরা স্টেশনে চলে এসেছি প্রায়, আর এখান থেকেই কিছু জিনিস বাজার করব। তো দেখি এখানে থেকে কি কি নিতে পারি। নেওয়ার আছে ফুল, মিষ্টি, আর হচ্ছে দশকর্মার কিছু জিনিস, আর ফলও নেওয়ার আছে। তো দেখতেই পাচ্ছ, এখানে এখন আমি চলে এসেছি ফলের দোকানে। তো এখানে কিছু ফল আর ফুল বিক্রি হচ্ছে, কিন্তু আমার ঠিক পছন্দ হলো না, তো আমি একটা অন্য দোকান থেকে নিলাম। আর দেখতেই পাচ্ছ পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে। তো এখানে চলে এসেছি এখন দশকর্মার দোকানে, এখান থেকে দশকর্মা নিলাম, তারপর ধুনো নিলাম, ধুনোর ছোবড়া নিলাম। তারপরে নিয়ে আমরা এখন চলে এসেছি ফুলের দোকানে আর কি, এখান থেকে ফুলমালা নেব। তো ফুলমালা নিয়ে আপাতত বাড়ির দিকে যাব, তারপর মিষ্টিটা যাবার সময় আর কি কিনবো। তো চলো, ফুলমালাও নেওয়া হয়ে গেছে, এবার মিষ্টির দোকানে চলে এসেছি। আর এখান থেকে ঠাকুরের জন্য সন্দেশই নেব, তো নিয়ে এবার বাড়ির দিকে যাব। মোটামুটি সব কিছুই নেওয়া হয়ে গেছে, আর কিছু জিনিস যদি ভুলে যাই তাহলে কাল সকালে আনিয়ে নেবো, কারণ কালকেই আমি মেন পুজোটা দেবো। তো দেখতেই পাচ্ছ, ওখানে বাড়ি চলে এসেছি, আর আমার সাঙ্গ পাঙ্গরা দেখো এখানেই বসে আছে। এরা এত ভালো না, মানে আমাকে এত চেনে, আমাদের এখানেই থাকে। তো আমি ওদেরকে একবার ডাকলেই ওরা আমার পেছন পেছন চলে আসে। তো এখন আমি বাড়ি চলে এসেছি, আর দেখো আরেকজন এসে হাজির। তো এই আজকের দিনটা এইভাবেই কেটে গেল। তো আজ হচ্ছে শিবরাত্রি, আর এখন বেজে গেছে এই সকাল 11টা মতন। আর দেখো, এখন আমরা যাচ্ছি হচ্ছে স্নান করতে গঙ্গায়, কিন্তু আমাদের এখানে তো গঙ্গা নেই। গঙ্গা যেতে গেলে বাবুঘাট যেতে হবে, আর বাবুঘাট আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে, 1-1.5 ঘন্টা তো লেগেই যাবে গাড়ি করে, আর ওটা তো কলকাতায়। তো আমাদের এখানে আদি গঙ্গা আছে। অনেকেই হয়তো শুনেছো যে এই সোনারপুর এলাকা, সুভাষগ্রাম এলাকার এদিক দিয়ে আদি গঙ্গা ছিল আগে। তো সেখানে আর কি যাবো বলে রেডি হয়েছি, সবার বিশ্বাস যে এখান থেকেই মানে আদি গঙ্গাটা ছিল। তো তার জন্য আমরা ওইখান থেকেই আর কি গঙ্গার জলটা নিয়ে আসি বাড়িতে যখন লাগে, আর ওখানে আজকে আমরা স্নানও করব। অনেক পবিত্র মনে করা হয়, যদিও ওটা কোনো গঙ্গা না, একটা পুকুরই, কিন্তু সবাই বলে ওটা নাকি আদি গঙ্গার সাথে আর কি যুক্ত ছিল। তো তোমাদেরকে আজকে দেখাবো। তো আমরা এখানে দেখো, এখন আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে 3জন মিলে বেরিয়ে পড়েছি। তো আমরা যাব স্কুটি করে, আমাদের বাড়ি থেকে এটা বেশিক্ষণ লাগে না, 20 মিনিট মতন লাগে, 20-25 মিনিট মতন। তো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আর অনেক দিন পর আর কি গঙ্গায় স্নান করবো, তো হেবি মজা লাগছে। তো তার জন্য আর কি আমরা এখন যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, আর চারদিকে কত পুকুর দেখো, কিন্তু পুকুরগুলোকে সংস্কার করে না। আর আমাদের বাড়ির পাশে কোনো পুকুরই নেই, আমরা কি আফসোস করি। যদি আমাদের বাড়ির সামনেও একটা পুকুর থাকতো তাহলে কত মজা হতো। এই গরমকাল পড়ছে, মানে গরমে পুকুরেই ডুবে অর্ধেক টাইম বসে থাকতাম, এরকম মনে হয়। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি এই মানে গঙ্গার যেখানে আর কি পঞ্চবটিতে। তো এখানে নাকি 4 সওদাগর, নাকি এটা আদি গঙ্গা ছিল, 4 সওদাগর এখান থেকেই গিয়েছিল, এটা মানে এখানকার সবাই বলে। তো এখানেও কিন্তু মন্দির আছে, ভোলে বাবার মন্দির আছে। তো ওর পাশ দিয়ে রাস্তাটা ঢুকে গেছে। যারা এদিকে থাকো মানে সুভাষগ্রাম, সোনারপুর, তারা নিশ্চয়ই জানো যে এখানে পঞ্চবটী গঙ্গা, মানে দেখতেই পাচ্ছ এখানে একটা পুকুর মতন আছে।
তো এখানে আমি অনেক দিন আগে এসেছিলাম স্নান করার জন্য, তখন কিন্তু অবস্থাটা অনেক বেশি ভালো ছিল, মানে অনেক বছর আগে এসেছিলাম, কিন্তু এখন একটা কেমন যেন হয়ে গেছে। তো যাই হোক, প্রথমে তো দেখে ভেবেছিলাম কি স্নান করবো না, শুধু জল নিয়ে চলে যাব। তারপর জল দেখলে যা হয় আর পুকুর দেখলে যা হয় আর কি মনের মধ্যে, তো ভাবলাম না স্নানটা করাই যাক এখানে। তো এখানে দেখো আমার হাজব্যান্ড এখন মেয়েকে স্নান করাবে বলে ডাকছে, আর ও কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছে। আর এই যে নিচে সিঁড়িগুলো রয়েছে না, জল রয়েছে, তো প্রচণ্ড স্লিপ, মানে পড়ে গেলে বিশাল লাগবে। তো আমি ওই জন্য বলছি যাতে আস্তে আস্তে ওকে নামাও, আস্তে আস্তে স্নান করাও, প্রচণ্ড স্লিপ। আমার নিজেরই নামতে খুব ভয় লাগছিল, কিন্তু এসছি এতটা দূর, আর গঙ্গা তো আমাদের বাড়ির আশেপাশে কোথাও নেই, এটাই আদি গঙ্গা নামে পরিচিত। তো তার জন্য ভাবলাম যে স্নানটা করাই যাক। তো আমরা দেখো এখানে এখন স্নান করব। তো মেয়ের স্নান কিন্তু হয়েই গেল প্রায়, ওর বাবা ওর জন্য টিউব নিয়ে এসেছিলো, ভাবছিল ওর সাথে একটু আর কি ওকে একটু ভালো করে স্নান করাবে, কিন্তু মেয়ে তো প্রচণ্ড ভয় পাচ্ছে, নামতেই চাইছে না। আর জলটা কিন্তু মারাত্মক লেভেলের ঠান্ডা, মানে এত ঠান্ডা। পাশে একজন কাকিমা আর কি জেঠিমা কাজ করছিল, তো উনি বলছে যে গঙ্গার জল তো এই জন্য প্রচণ্ড ঠান্ডা, বেশিক্ষণ বাচ্চাকে রেখো না। তো আমরাও তাই জন্য আর কি বেশিক্ষণ থাকলাম না, মানে ওকে আর কি রাখলাম না, কারণ আমরাও স্নান করবো। ওকে একটুখানি আর কি ভালো করে স্নান করিয়ে দিয়ে তুলে দিল ওর বাবা, তারপরে আমি ওকে পুছিয়ে নিজে জলে নামলাম আর কি। আর আমরা কিন্তু তার আগে গঙ্গা জলটাও ভরে নিয়েছি, কারণ শিবরাত্রিতে গঙ্গা জল কিন্তু লাগবেই। তো আমি এখন এখানে আর কি স্নান করব বলে, কিন্তু জলটা এত ঠান্ডা লাগছিল, তারপর কোনো কিছু না ভেবেই ডুব লাগিয়ে দিলাম। তো 3টে ডুব লাগিয়েছি পরপর, তারপরে উঠে গেছি, এত ঠান্ডা লাগছিল। রোদ আছে কিন্তু জলটা মারাত্মক ঠান্ডা, জানি না কেন পুকুরের জল এত ঠান্ডা। ওই মানে জেঠিমাটা তো বলছে যে গঙ্গার জল তো তাই জন্য খুবই ঠান্ডা হয়, তো বেশি করো না, স্নান করো না, ঠান্ডা লেগে যাবে, কারণ অভ্যাস নেই। তো তার জন্য আমরা তাড়াতাড়ি উঠে গেলাম। তারপরে এখানেও শিব ঠাকুর ছিল, তো আমি এখানে জল দিলাম শিব ঠাকুরকে, জল ঢেলে নিয়ে তারপরে দেখো আমরা চেঞ্জ করে নিয়েছি পাশেই। আগে কিন্তু খুব সুন্দর একটা ঘর করা ছিল, মানে মহিলাদের চেঞ্জ করার জন্য, কিন্তু এখন খুবই অসুবিধা, তাও যা হোক করে আর কি চেঞ্জ করলাম, কারণ এতটা ভিজে গায়ে আসা যাবে না। তো তারপরে আর কি বাড়ির দিকে চলে এলাম, আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ক্রসিং পড়েছে। তো এখন বাড়ির দিকে যাব, আর একটু পরেই কিন্তু আমাদের বাড়িতে পুজো শুরু হবে, শিবরাত্রির পুজো। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরপর ফিরে আসবো আমাদের বাড়ির শিবরাত্রি পুজো নিয়ে। তো সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।